أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعن تميم الداري أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহারব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি, অনবশিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লা শানু আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। তার পবিত্র ইবাদত জুমা নামাজ পড়াতে তিনি আমাদেরকে সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, যাবতীয় বিপদ আপদ বা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, সকল প্রকার রোগ শোক থেকে তিনি আমাদেরকে শিফা দান করেছেন, আমাদেরকে দিয়ে তার কুদরতি কলমে সিজদায় ধন্য করেছেন। সেজন্য সকল অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ তেসরা সফর 1446 হিজরি সন 25শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ ও 9 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুবই জরুরি। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে পারস্পরিক সংঘাত, অন্যের সম্পদ লুণ্ঠন ও সম্ভবহানি এবং রাষ্ট্রের বিশৃঙ্খলা নিরসনে আমাদের করণীয় ও বর্জনীয়। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, ইসলাম
মানুষের জীবনের নিরাপত্তা বিধান করেছে, মানুষের সম্পদের নিরাপত্তার বিধান করেছে। ইসলাম একটি সার্বজনীন এবং একটি শান্তি ধর্ম। ইসলাম মানুষের মাঝে সমাজ বিনির্মাণে এমন কিছু মৌলিক বিষয় নির্ধারণ করেছে, আমরা সকলেই যদি সেই বিষয়গুলো অনুসরণ করি, ফলো করি এবং নিজের জীবনে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সুন্দর সুশৃঙ্খল একটি সমাজে পরিণত হতে পারব। ইসলামে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী শরীয়ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। ইসলামী শরীয়ত কঠোর বিধান প্রণয়ন করেছে। জীবনের নিরাপত্তা বলতে শুধু প্রাণ রক্ষা নয়, বরং জীবনের স্থিতিশীলতা, সুস্থ ও স্বাভাবিক বিকাশের মাধ্যমে স্বাভাবিক বিকাশের প্রয়োজনীয় সবকিছুর অন্তর্ভুক্ত। এই জন্য জীবনের নিরাপত্তা বিধানের জন্য আমাদের সর্বপ্রথম একজন মানুষের প্রাণ, একজন মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বাহ্যিক মানুষের যে হত্যাকাণ্ড আছে, একজন ব্যক্তি অপরজনকে হত্যা করে, এই যে বাহ্যিক যে হত্যাকাণ্ড আছে, এই বাহ্যিক হত্যাকাণ্ড ইসলাম যেভাবে নিষিদ্ধ করেছে, তদ্রূপ এমন বিষয়গুলিকেও নিষেধ করেছে, এমন বিষয়গুলিকেও নিষিদ্ধ করেছে যেগুলো একজন মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসলাম সরাসরি পরস্পরের সংঘাতকে সম্পূর্ণরূপে হারাম করেছে। আল্লাহ তাআলা সরাসরি মানুষকে হত্যা করা, মানুষকে একজন মানুষের জীবন নাশ করা, প্রাণ নাশ করা, এটা সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের 5 নম্বর পারা সূরাতুন নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পরকে হত্যা করো না, তোমরা পরস্পরে কি করো না, একে অপরকে হত্যা করো না। এটা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। আমাদেরকে তিনি কি করেছেন, ওয়াদা জারি করেছেন, আমরা কি করতে পারবো না, কেউ কাউকে কখনো কি করতে পারবো না, হত্যা করতে পারবো না। পাশাপাশি আল্লাহ তাআলা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত বানী ইসরাঈলের 15 নম্বর পারা সূরাত বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা যে জীবনকে সম্মানিত করেছেন, মানুষের যে লাইফ, মানুষের যে জীবনকে সম্মানিত করেছেন, এমন জীবনকে, এমন প্রাণ হত্যা করা এটা কারোর জন্য বৈধ নয়। আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা যে জীবনকে সম্মানিত করেছেন, যে প্রাণকে আল্লাহ তাআলা কি করেছে, সম্মানিত করেছেন, এই প্রাণ তোমরা কি করো না, হত্যা করো না, এই জীবনকে তোমরা কি করো না, হত্যা করো না। এরপরে কোন ব্যক্তি যদি কি করে আল্লাহ তাআলা এই রুলসকে, আল্লাহ তাআলার অর্ডারকে অমান্য করে, তার জন্য আল্লাহ তাআলা শাস্তি কি করেছে, বিধান রেখেছেন। দেখুন, আমরা সবাই জানি জীব হত্যা কি মহাপাপ। জীব হত্যা কি জানি বলি, মহাপাপ। একজন মানুষ আরেকজন মানুষকে কখনোই কি করতে পারে না, হত্যা করতে পারে না, চাই সে যে ধর্মই হোক না কেন, পরিচয় একটাই, সে মানুষ। পরিচয় একটাই কি, সে মানুষ। চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন হোক, এরপরে আরো যত কি আছে ধর্ম আছে, সে যে ধর্মেরই হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সে সমাজের মাঝে, সে দেশের মাঝে একজন নাগরিক, সে একজন মানুষ। তার সবচেয়ে বড় পরিচয় কি, সে একজন মানুষ। এই মানুষ হত্যা করা ইসলাম সম্পূর্ণরূপে কি করেছে, নিষিদ্ধ করেছে। এখন যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, যে
ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে সে কখনোই তার রব্বে কারীমের ফরমানকে অমান্য করতে পারে না। পারে কি বলে? যে নিজেকে মুমিন দাবি করে, মুসলিম দাবি করে, সে কখনোই আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করতে পারে না। কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা যার হাতে সমাজের কর্তৃত্ব আছে, সে যে রুলস জারি করে সবাই কিন্তু সে রুলস মানতে অনেক সময় কি হয়? বাধ্য হয়। সাধারণত এই রুলস কেউ কি করে না? ভঙ্গ করে না, অমান্য করে না। কোন ব্যক্তি যদি কি করে প্রশাসনের নিয়ম ভঙ্গ করে তাকে শাস্তির আওতায় আসতে হয়, তাই কি করতে হয়? শাস্তি পেতে হয়। এটা তো হচ্ছে দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম এবং রাষ্ট্রের শৃঙ্খলার জন্য একজন রাষ্ট্রের কর্মকর্তার সাধারণ ফরমান। কিন্তু আল্লাহ তাআলা তো হচ্ছে সমগ্র জাহানের মালিক। পৃথিবীতে যত যা কিছু আছে নভমণ্ডল এবং ভূমণ্ডলে, পৃথিবীতে এবং পৃথিবীর বাহিরে সবকিছু মালিককে জন্য বলি আল্লাহ তাআলা। পৃথিবীতে সকল ক্ষমতার একক অধিকারীকে জন্য বলি আল্লাহ তাআলা। সেই রব্বে কারীমের ফরমান হচ্ছে তোমরা এমন কোন জীবনকে হত্যা করতে পারবে না যে জীবনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মানুষের প্রাণ এটা আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। এজন্য মানুষের জীবনকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। কাউকে অন্যায়ভাবে কি করা যাবে না? হত্যা করা যাবে না। যদি কোনো ব্যক্তি ঘাতক হয় তাহলে তার বিচার কে করবে? রাষ্ট্র করবে। বিচার কে করবে? রাষ্ট্র করবে। কিন্তু সাধারণত কি করা যাবে না? নিজের হাতে আইন তুলে নিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে কখনো কি করা যাবে না? হত্যা করা যাবে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা এই ফরমানকে অমান্য করবে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নার। আর যে ব্যক্তি অবাধ্য হয়ে সীমা লঙ্ঘন করে জুলুম করে আমার এই সীমাকে, আমার এই নির্দেশকে, আমার এই ফরমানকে অমান্য করবে, ভঙ্গ করবে, ফাসাউফা নুসলিহি নার, আমি অচিরেই তাকে কি করব? জাহান্নামে প্রবেশ করাবো। কোথায় পাঠাবেন? জোরে বলি, জাহান্নামে পাঠাবেন। কাকে? যারা আল্লাহ তাআলার এই ফরমানকে ভঙ্গ করবে, আল্লাহ তাআলার এই বিধানটাকে যারা কি করবে? অমান্য করবে। আল্লাহ তাআলা যে রুলস জারি করেছেন কাউকে কি করা যাবে না? হত্যা করা যাবে না অন্যায় ভাবে। যদি কোনো ব্যক্তি কি করে অন্যায় ভাবে কি করে কাউকে হত্যা করে তাহলে তার শাস্তির বিধান আল্লাহ তাআলা কি রেখেছেন যে তাকে অবশ্যই আমি কি করব? জাহান্নামে প্রেরণ করব। দুনিয়ার শাস্তি তো আছেই, দুনিয়ার শাস্তি তো আছেই। দুনিয়ার শাস্তির পরে পরকালে দুনিয়ার শাস্তি থেকে যদি কোনোভাবে বেঁচেও যাওয়া যায়, দুনিয়ার শাস্তি থেকে যদি কোনোভাবে রাষ্ট্রের বর্ডার টপকিয়ে কোনোভাবে বাহিরেও যদি যাওয়া যায়, কিন্তু পরকালের যে শাস্তি আছে এই শাস্তি থেকে পার হওয়ার কোনো কি নেই? সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নার। আমি মানুষকে হত্যা করা হারাম ঘোষণা করেছি, মানুষকে হত্যা করা আমি নিষিদ্ধ করেছি। মানুষ তার পরিচয় কি জন্য বলি? সে একজন মানুষ। এই মানুষ সে যে ধর্মের হোক না কেন আমি তাকে হত্যা করা হারাম করেছি। আমার এই আইন জবানো পাবে ফাসাউফা নুসলিহি নার, আমি অবশ্যই অচিরেই তাকে কোথায় পাঠাবো? জাহান্নামে প্রেরণ করব। আর এরপরে সেই মানুষ যদি কি হয়? একজন মুমিন যাকে হত্যা করা হচ্ছে সে যদি হয় কি একজন মুসলিম, তাহলে তারও জঘন্য। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন 5 নম্বর পারা সূরাতুন নিসা 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু 'আযাবান আলীমা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। যে ব্যক্তি কোন মুসলমানকে, কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে তার প্রাণ নাশ করবে, তাকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে তাকে জাহান্নামে যেতে হবে। খালিদান ফিহা, সেই জাহান্নামে সে চিরকাল থাকবে। এবং তার প্রতি আল্লাহ তাআলা লানত, গাদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হবে, তার প্রতি আল্লাহ তাআলার গজব নাযিল হবে।
এবং আল্লাহ তাআলা তাকে অভিসম্পাদ করেছেন, তার প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, আর তার জন্য আল্লাহ তাআলা পরকালে রেখেছেন কঠিন শাস্তি। দুনিয়াতে কি রেখেছেন? ওয়ারাহু ওয়া রাদিয়াল্লাহু আলাইহি। তারপরে কি হবে? যদি কোন ব্যক্তি একজন মুমিনকে, একজন মুসলমানকে কি করে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার উপরে কি আসবে জোরে বলি? আল্লাহ তাআলার গজব। কি আসবে জোরে বলি? আল্লাহ তাআলার গজব। গজব কিভাবে আসবে কল্পনা করা যাবে না। হঠাৎ করে গজব চলে আসবে। ক্ষমতার বড়াই, ক্ষমতার দম্ভ মুহূর্তের ভিতরে চূর্ণ হয়ে যাবে। আমি মনে করতে পারি সমাজের সকল ক্ষমতা আমার কাছে, প্রশাসন আমার হাতে, সমাজের সকল ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি আমার কাছে। অতএব আমি যথেচ্ছা দাম চাই তাই করলাম। একজন মানুষকে কি করলাম? মুহূর্তের ভিতরে হত্যা করে ফেললাম। আর ভাবলাম আমার কোনো শাস্তি হবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না। এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কি বলেন? ভুল প্রমাণিত হয়েছে কিনা বলেন? এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আপনার কাছে যদি সকল শক্তিও থাকে, একজন ব্যক্তির হাতে যদি রাষ্ট্রের সকল শক্তিও থাকে, তার বহন করতে ন্যূনতম সময় লাগবে না। কারণ এর শাস্তি কার পক্ষ থেকে আসবে জন্য বলি? আল্লাহর পক্ষ থেকে আসবে। যার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হবে, আল্লাহ তাআলা যার উপরে লানত করবে, যার উপরে আল্লাহ তাআলা লানত চলে আসবে, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না। তার পরাজয় এমন ভাবে হবে সে কল্পনাও করতে পারবে না যে আমার কি হবে, আজকে পরাজয় হবে, কালকে আমার পরাজয় হবে, কালকে আমার বিচারে কাজ করে দাঁড়াতে হবে, কালকে আমাকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে, আমার সকল শক্তি নস্যাৎ হয়ে যাবে। এই চিন্তাও সে করতে পারবে না। এজন্য কারোর প্রতি অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই মনোভাব দূর করতে হবে। আমার মতের বিপরীতে গেলেই তাকে আমি কি করব? জুলুম নির্যাতন করে, হত্যা করে আমি তাকে শেষ করে দিব। এই যে মনোভাব, এই যে স্বৈরাচারী মনোভাব, এই মনোভাব আমাদেরকে দূর করতে হবে। যারা এই মনোভাব ধারণ করে তাদেরকে সংশোধন করতে হবে যে আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো মানুষকে পাকড়াও করতে পারেন, এটা তার ইচ্ছা। তিনি কখনো মানুষকে কি করেন না? ছেড়ে দেন না। মানুষকে তিনি সাময়িক সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু যখন জুলুমের শেষ সীমায় পৌঁছে যায় তখন সেই ব্যক্তিকে আর কোনোভাবে আল্লাহ তাআলা কি করেন না? ছাড় দেন না। এর প্রমাণ দেখার জন্য আমাদেরকে কি অন্য দেশে যেতে হবে? কি বলেন? পৃথিবীর সারা পৃথিবীতে ঘুরতে হবে নাকি আমাদের সামনেই এর প্রমাণ? আমাদের সামনে এর প্রমাণ রয়েছে। যারা গতকালকেও, গত পরশুও, যারা কিছুক্ষণ আগেও ক্ষমতার বড়াই করেছে, দম্ভ করেছে, মানুষকে মানুষ মনে করেনি, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলে? এমন নদীর আছে না বলেন আমাদের সাথে? তাহলে এটা দেখতে কি আমাদের বাইরে যেতে হবে? বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য প্রিয় ভাই, ক্ষমতা যখন থাকবে জুলুম করা যাবে না, কারোর প্রতি অন্যায় আচরণ করা যাবে না, কোন ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। কোন ব্যক্তিকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় তাহলে দুনিয়াতেও শাস্তি দিতে হবে, আর পরে কেন তার জন্য শাস্তি অবধারিত। খালিদান ফিহা, জাহান্নাম, জাহান্নাম খালিদান ফিহা, এমন জাহান্নাম যে জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। তার উপরে কি হবে? আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হবে। তার উপরে কি হবে জোরে বলি? আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হবে তার উপরে, আল্লাহ তাআলার লানত তার উপরে বর্ষণ হবে, আল্লাহ তাআলার অভিসম্পাদ তার উপরে। আর যার উপরে আল্লাহ তাআলার গজব নাযিল হবে, যার উপরে আল্লাহ তাআলার লানত আসবে, এই ব্যক্তি সফলকাম হওয়ার কোনো সুযোগ আছে? কি বলে? এই ব্যক্তি জীবনে কখনোই সফলকাম হতে পারবে না। সাময়িকভাবে দেখা যাবে সে খুব ভালো আছে, হঠাৎ করে তার জীবনের শেষ ঘন্টা বেজে যাবে। তার জীবনে কি বেজে যাবে জানো বলি? শেষ ঘন্টা বেজে যাবে। এজন্য প্রিয় ভাই, যারা সমাজে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে তাদেরকে আমাদের সতর্ক করতে হবে, তাদেরকে আমাদের সাবধান করতে হবে। এর সর্বপ্রথম হচ্ছে হত্যা করা, এটা জঘন্য অপরাধ। এটা সামাজিক ভাবেও এবং ধর্মীয় ভাবেও, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা জঘন্য অপরাধ। এবং আমরা জানি হত্যা করা কি জন্য বলি? জীব হত্যা মহাপাপ। আমরা সবাই বলি জীব হত্যা কি মহাপাপ, আমরা শুনেছি। এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 6871 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে পৃথিবীতে যত গুনাহ আছে, আমরা জানি মানুষ যত গুনাহ করে, গুনাহ কয় প্রকার জন্য বলি? দুই প্রকার। কয় প্রকার? গুনাহে সগীরা, গুনাহে কাবীরা। আমরা যেটাকে সগীরা গুনাহ বলি কিংবা কবিরা গুনাহ বলি। তো গুনাহে কাবীরা আর গুনাহে সগীরা গুনাহ দুই প্রকার। এর ভিতরে গুনাহে কাবীরা যেটা আছে, এই গুনাহে কাবীরার ভিতরেও আরো মারাত্মক ধরনের চারটা গুনাহ আছে। কয়টা গুনাহ যেন বলি? চারটি গুনাহ।
এই মারাত্মক ধরনের 4টি গুনাহের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আকবারুল কাবাইর, আকবারুল কাবাইর, যে বড় বড় মারাত্মক জঘন্য যে গুনাহ আছে সেই 4টি গুনাহের একটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, একটা কি ধরে বলি আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা, শরীক করা। 2 নম্বর হচ্ছে কতলুন নাফস, মানুষকে হত্যা করা। 2 নম্বর কি ধরে বলি মানুষকে হত্যা করা। পৃথিবীতে যত গুনাহ আছে এর ভিতরে কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহে কাবিরার ভিতরেও কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এরপরেই হচ্ছে কোন ব্যক্তিকে কি করা, অন্যায়ভাবে হত্যা করা। এবার কি জঘন্যতম গুনাহ। এরপরে 3 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য আচরণ করা, পিতামাতার সাথে অবাধ্যতা, পিতামাতার সাথে অবাধ্যতা করা, অবাধ্য আচরণ করা, এটাও মারাত্মক ধরনের গুনাহ। এরপরে 4 নম্বর হচ্ছে অকাউল জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা গুনাহ হচ্ছে গুনাহে কাবিরার ভিতরেও আরো জঘন্য মারাত্মক। এজন্য আমাদেরকে এই মনোভাব, স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যারা করতে চায় তাদেরকেও বাধা দিতে হবে। এবং কোন ব্যক্তির ভিতরে যদি এই চিন্তা থাকে যে আমি সুযোগ পেলে কি করবো, ফেলে দিব, সুযোগ পেলে কি করবো, ফেলে দিব, এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। যদিও আপনি দুনিয়াতে কোনোভাবে বেঁচে যেতে পারেন, কিন্তু আখেরাতে পরকালে বাঁচার কোনো দিনের সুযোগ নেই। এজন্য আমাদেরকে কি করতে হবে, সঠিক বিষয়টা বুঝে আমাদেরকে মানবতা লালন করে আমাদের কি করতে হবে, শুধরে যেতে হবে, আমাদেরকে কি করতে হবে, ঠিক হয়ে যেতে হবে। আমার সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে প্রিয় মুসলিম ভাইরা, 2 নম্বর হচ্ছে মানুষের সম্পদ, মানুষের সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা প্রদান করা, নিরাপত্তার বিধান করা, নিশ্চিত করা। এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি বিষয়। মানুষের সম্পদ রক্ষা করা, একজন মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, কারো সম্পদ অন্যায়ভাবে লুটে দেওয়া, এটা তো একটা জঘন্য অপরাধ। এটা ভাবতেও তো কেমন লাগে যে আপনি অপর একজন ব্যক্তির সম্পদ জোর করে আপনি লুণ্ঠন করে দিবেন, ক্ষমতা প্রয়োগ করে তার সম্পদ আপনি কি করবেন, হাতিয়ে দিবেন। এটা তো ভাবতেও ঘৃণা লাগে। কোন ভালো মানুষ, কোন ভালো মনের মানুষ এটা কখনো কল্পনা করতে পারে না। কি বলেন? যে ব্যক্তি একজন ভালো মনের মানুষ, এমন ভালো মনের মানুষ, একজন ভদ্র ব্যক্তি অপর একজন ব্যক্তির সম্পদ লুটে নেওয়া, সম্পদ চুরি করা, সম্পদ জোর জবরদখল করে হাতিয়ে দেওয়া, এটা একজন ভালো মনের মানুষ কখনো কি করতে পারে না, কল্পনা করতে পারে না। একজন মনের তো দূরের কথা, একজন স্বাভাবিক ভালো মনের মানুষ এটা তার পক্ষে কল্পনা করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করেছেন যে অন্যায় ভাবে কারো সম্পদ কি করা যাবে না, গ্রাস করা যাবে না। বর্তমান যে ক্রাইসিস মোমেন্ট চলছে, সরকার গঠনের প্রক্রিয়ার মাঝে কিছু অসাধু কুচক্রী মহল, সুযোগ সন্ধানীরা, তারা কি করছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সুযোগে বিভিন্ন ভাবে মানুষের সম্পদ হাতিয়ে দিচ্ছে, মানুষের সম্পদ হাতিয়ে দিচ্ছে। বাড়িতে বাড়িতে তারা কি করছে, তারা ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন বাড়িতে যারা চুরি ডাকাতি করছে, বিভিন্ন জায়গায় দোকান থেকে বিভিন্ন দোকানের মালামাল গুলো তারা কি করছে, নিয়ে যাচ্ছে, আরো বিভিন্ন ভাবে অন্যায় ভাবে মানুষের সম্পদ কি করতেছে, তারা লুটে দিতেছে। তাদের সতর্ক হওয়া দরকার। যেটা স্বাভাবিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ক্ষমতার সবচেয়ে অধিকারী ব্যক্তি যে তার ক্ষমতার গদি টিকিয়ে রাখতে পারে না। আর আপনারই তো সামান্য, আপনারই তো সামান্য। আমি এখন ক্ষমতার দাপট দিয়ে জোর দখল করে একজনের সম্পদ গ্রাস করে নিলাম, কালকে তো আমার এর চেয়ে মারাত্মক অবস্থা হবে। আমি যেমন কি করেছি, তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে এসেছি, এমন তো হতে পারে আমাকে ধরার জন্য ঘরে আসা লাগবে না, এর আগেও আমার পতন হয়ে যেতে পারে। এর রসিদ পৃথিবীতে আছে না, এই জন্য বলি। এজন্য অন্যায় ভাবে কারো সম্পদ হাতিয়ে দেওয়া, তার উপরে জোর জবরদখল করে কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং যারা এমন জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমাদের রাষ্ট্র অনেক কষ্টের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই সুন্দর স্বাধীন রাষ্ট্রে কোন কুচক্রী মহল যদি অসাধ্য, নৈরাজ্য, নৃশংস কোন কার্যকলাপ, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের বাংলার স্বাধীন মুসলমান তাদেরকে কঠিন হাতে দমন করবে। চিলে বলে ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিব না। যারা রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে ইসলামী শরীয়ত যেভাবে কঠোরভাবে তাদেরকে নিষেধ করেছে, অন্যের সম্পদ লুটে নেওয়া থেকে, অন্যের সম্পদ জোর জবরদখল করে আত্মসাৎ করা
যেভাবে নিষেধ করেছে, আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদেরকে এখনই সময়, এখনই উত্তম সময় লুটেরাদেরকে, যারা কি আছে চোর ডাকাত বাটপার লুটেরা, এদেরকে এখনই প্রতিহত করার সময়। এজন্য প্রিয় মুসলিম ভাই, যেভাবে শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে যে ইসলাম কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, এটা সম্পূর্ণরূপে হারাম করেছে, ততু আমাদেরকে সুচার থাকতে হবে, আমাদেরকেও প্রতিহত করতে হবে। এই পারমিশন ইসলাম আমাদেরকে দিয়েছে। কারণ সম্পদ কখনো অন্যায়ভাবে কি করা যাবে না, জবরদখল করে নিয়ে নেওয়া যাবে না, হাতিয়ে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের 5 নম্বর পারা সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর একে অপরের সম্পদ অন্যায়ভাবে জবরদখল করে নিও না, অন্যায়ভাবে আত্মসাৎ করো না, অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। কে নিষেধ করেছে? আল্লাহ তাআলা নিষেধ করেছে কাদেরকে? মুমিনদেরকে। শুধু মুমিন নয়, পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষদেরকে ওই আওতাভুক্ত আল্লাহ তাআলা করেছেন। যত মানুষ আছে সকলকে একে অপরের সম্পদ জবরদখল করে অন্যায়ভাবে আত্মসাৎ করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তদ্রূপ মুমিন ব্যক্তি যারা আছে তাদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করো না। আল্লাহ তাআলা আরো বলেন সূরা নিসা 30 নম্বর আয়াতে, 5 নম্বর পারা সূরা নিসা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যায়ভাবে কি করো না? অপরের সম্পদ নিও না, অপরের সম্পদ তোমরা অন্যায়ভাবে কি করো না? আত্মসাৎ করো না। যদি করো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নার। তুমি যদি অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো, মুমিন তুমি যদি অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করো, তাহলে মনে রাখো আমি আল্লাহ ফাসাউফা নুসলিহি নার, তোমাকে অচিরেই জাহান্নামে পাঠাবো। কোথায় পাঠাবে আল্লাহ তাআলা? অচিরেই জাহান্নামে পাঠাবে। কাদেরকে? যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ কি করবে? লুটে নেবে। এজন্য আমাদেরকে আমাদের ভিতরে যারা অসাধু আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমাদের কি করতে হবে? প্রতিহত করতে হবে। আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আমাদের ভিতরে যদি কখনো মনোভাব তৈরি হয় যে এখন সুযোগ হয়েছে, এখনই সম্পদ কি করতে হবে? আমাদের আত্মসাৎ করতে হবে, লুটে নিতে হবে। এই মনোভাব যখন তৈরি হবে, আমাদেরকে আল্লাহ তাআলার এই বিধান সামনে রাখতে হবে যে আমার রব আমাকে নিষেধ করেছে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করা যায় না, অন্যায়ভাবে রাষ্ট্রের সম্পদ গ্রাস করা যায় না, অন্যায়ভাবে অপর ব্যক্তির সম্পদ লুটে নেওয়া যায় না। এটা আমার রব আমাকে নিষেধ করেছে। আমার রবের কথা যদি আমি অমান্য করি, তাহলে আমার রব আমাকে কোথায় পাঠাবে? জন্য বলি জাহান্নামে পাঠাবে। কোথায় পাঠাবে? জন্য বলি জাহান্নামে পাঠাবে। তাহলে জাহান্নামের ভয় যার ভিতরে থাকবে, সেই মুমিন কখনো কি করতে পারে না? অন্যের সম্পদ লুটে নিতে পারে না, সে কখনোই লুটেরা হতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে? নিজেদেরকেও সংশোধন হতে হবে। পাশাপাশি যারা কি করতে চায়, সমাজের মাঝে মানুষের সম্পদ দখল করে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমাদের ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। এরপরে পাশাপাশি যারা চুরি করে, পাশাপাশি কি করে? যারা চুরি করে, ডাকাতি করে, এর ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন যে চোর এবং চুন্নি, যে পুরুষ এবং নারী চুরি করে, তাদের হাত কর্তন করে দাও। তাদের হাত কি করো? কর্তন করে দাও। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে চোর, যে পুরুষ এবং নারী কোন ব্যক্তির সম্পদ চুরি করবে, ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাত কর্তন করে দাও, জাযাআম বিমা কাসাবা, তাদের কৃতকর্মের কারণে, নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দণ্ডবিধান। অতএব যে ব্যক্তি চুরি করবে তার হাত কি করা হবে? কর্তন করা হবে। কি করা হবে? হাত কর্তন করা হবে। যারা চুরি করবে তাদের হাত কি করা হবে? কর্তন করা হবে। তবে এটা যে কোনো ব্যক্তি এই আইন প্রয়োগ করতে পারবে না।
এই আইন প্রণয়ন করবে সরকার, এই আইন প্রণয়ন করবে কে? রাষ্ট্র। যদি কোনো চোরকে পাওয়া যায় সাথে সাথে তাকে কি করতে হবে? আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর ইসলামী রাষ্ট্রের বিধান হচ্ছে যে ব্যক্তি চুরি করবে, চোরের হাত করতে হবে, কর্তন করতে হবে। এটা যদি অনেক সময় মনে হয় এটা কেমন অমানবিক আচরণ, কিন্তু রব্বুল ইজ্জতের এই বিধান এমন এক বিধান, যদি কোনো চোরকে জনসম্মুখে একবার হাত কর্তন করা হয়, এই একজনকে দেখা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ যারা চুরির মানুষকে ধারণ করে সকল চোরগুলা ফেরেশতা হয়ে যাবে। কিনা বলে ঠিক কিনা? একজন মানুষকে যদি হাত কর্তন করা হয়, ধরেন এই বাইপাইলে অথবা জাম করায় হাজার হাজার মানুষের সামনে চোরের শাস্তি যদি প্রয়োগ করা হয় যে সে কি করেছে? চুরি করেছে, এই জন্য তার হাত জনসম্মুখে কর্তন করা হয়েছে বা কর্তন করা হবে, এই ঘোষণা শোনার সাথে সাথেই দেখবে চোর যারা আছে এর ভিতরে 95% অটোমেটিক ভালো হয়ে যাবে। আইন প্রয়োগ করা লাগবে না, শুধু ঘোষণা করবে যে চুরি করবে, আজ থেকে যে চুরি করবে, এর চুরি করে যাকে ধরা যাবে, ধরার সাথে সাথে তার হাত কর্তন করা হবে। এই আইন প্রণয়নের সাথে সাথে, ঘোষণা করার সাথে সাথে চুরি 95% কমে যাবে। আর যদি আইন প্রণয়ন করা হয়, সারা বাংলাদেশের মাঝে যত চোর আছে সকল চোরগুলো ঠিক হয়ে যাবে। আর এই আইন প্রণয়ন করে কারা? ইসলামিক রাষ্ট্রে। এজন্য যারা চোর আছে, চোর, বাটপা, অসাধু ব্যক্তি যারা আছে, দুর্নীতিবাজ, তারা ইসলামী আইন চায় না। কি চায় না? ইসলামী আইন চায় না। ইসলামী আইনের কথা শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। কেন? ইসলাম আসলে তোমাদের হাত কর্তন করবে। কি করবে? হাত কর্তন করবে। এজন্য এই ভয়ে যারা বিভিন্ন ভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, মানুষের সম্পদ চুরি করেছে, তারা সবসময় দেখবেন ম্যাক্সিমাম ইসলামের বিরুদ্ধে কথা বলে। কেন বলে? এর কারণ একটাই, যে ইসলাম যদি ক্ষমতায় আসে এই সকল চোরদের হাত কর্তন করা হবে। এই চোরের ভয়ে এই রাষ্ট্রের অর্থগুলো পাচার করে করে এক একজনের রাষ্ট্রের অবস্থা বাধা বাজিয়ে দিয়েছে। আর যে কোনো বিষয় দেখবেন ইসলামের ইস্যুতে সব সময় তারা বিদ্রোহ প্রতিক্রিয়া করে, সব সময় ইসলামকে নিয়ে তারা কি করে? ঠাট্টা মশকরা করে, ইসলামের বিধানগুলিকে তারা ছোট করে। কারণ যেন সমাজের মানুষ ইসলাম সম্পর্কে একটা তাদের বিদ্রোহ প্রতিক্রিয়া, ন্যূনতম একটা খারাপ ধারণা তৈরি হয়। এই জন্য তারা সবসময় ইসলামকে দমিয়ে রাখতে চায়। কারণ জানে যদি ইসলামী শাসন দেশের মাঝে গায়েব হয়ে যায়, তাহলে চুরি করে সকল দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য সকল অসাধু ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। প্রিয় মুসলিম ভাইরা, আমরা সব সময় এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তার পরবর্তী যুগ, সোনালী যুগগুলো বছরের পর বছর খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে, যেখানে কোনো চোর খুঁজে পাওয়া যায় নাই। এমনকি বর্তমানেও আরব দেশগুলিতে চুরির সংখ্যা এক দুই নাই বলেই চলে। চুরির কোথায়? কারণ কি করে? এই বিধান চুরি করবে তার হাত কর্তন করা হবে জনসম্মুখে। এই জন্য এখনো আরব বিশ্বগুলিতে চুরির তেমন কোনো সংবাদ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কোরআনের বিধান সেখানে কার্যকর করা হয়। তদ্রূপ আমাদের দেশেও যদি কোরআনের বিধান কার্যকর করা হয়, আমাদের দেশেও কি হয়ে যাবে? সম্পূর্ণরূপে চুরির চুট্টামি চিরতরে এই বাংলার বুক থেকে বিদায় দিবে। এই জন্য আমরা সবাই ইসলামী হুকুমত চাইতে কি বলেন? ইনশাআল্লাহ। আমাদের এই দেশে আল্লাহ তাআলা ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দেয়। সকল আমিন। প্রিয় মুসলিম ভাই, আমি বলতেছিলাম রাষ্ট্রের সম্পদ চুরি করা এটা জঘন্য অন্যায়। আর এই অন্যায় যে ব্যক্তি করবে, মানুষের সম্পদ যারা চুরি করবে, তাদেরকে পরকালেও শাস্তি দিতে হবে, আর দুনিয়াতেও তাদের শাস্তির বিধান রয়েছে। 3 নম্বরে যে বিষয়টি, সেটা হচ্ছে দেশের মাঝে বিশৃঙ্খলা, নৈরাজ্য, নাশকতা তৈরি করা, অগ্নি সংযোগ করা, বিশৃঙ্খলা তথা ফিতনা তথা সৃষ্টি করাকে আল্লাহ তাআলা হত্যার চেয়েও জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করেছেন। হত্যার চেয়ে এই অন্যায়গুলো, বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করা, বিশৃঙ্খলা তৈরি করা, ত্রাস করা, সমাজের মাঝে ত্রাস সৃষ্টি করা, এটাকে কোরআনের ভাষায় ফিতনা ফাসাদ বলা হয়েছে। আর ফিতনা ফাসাদ এটা মানুষকে হত্যার চেয়েও জঘন্য অপরাধ বলে আল্লাহ তাআলা কি করেছেন? আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর পারা, সূরাতুল বাকারা 191 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এটা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। এটা হত্যার চেয়ে কি বলি? জঘন্য অপরাধ। তাই সমাজের মাঝে যারা অগ্নি সংযোগ করে, বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের সকলকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যেখানেই হবে ত্রাস, আমরা সেখানেই ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা করবো সরবরাহ। সবাই রাজি আছেন কি বলেন? যারা ত্রাস করতে
চায়, তাদের সর্বনাশ করতে গিয়ে আমরা জিহাদ দেখতে চাই। যারা ত্রাস সৃষ্টি করতে চায় সোনালী বাংলার সার্বভৌমত্ব স্বাধীন দেশে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অগ্নি সংযোগ করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের সকলকে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা এটাকে মানুষ হত্যার চেয়েও আরো জঘন্য রূপে আখ্যায়িত করেছে, যে সমাজের মাঝে ত্রাস সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অগ্নি সংযোগ করা, এটা ইসলাম কখনোই সমর্থন করে না, এবং এটাকে ইসলাম একদম নিকৃষ্ট গুনাহ এবং হত্যার চেয়েও জঘন্য গুনাহ বলে আখ্যায়িত করেছেন। এই জন্য যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের কি করতে হবে জানো? চিহ্নিত করে প্রতিহত করতে হবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে আমাদেরকে বিধান শুনিয়েছেন। আল্লাহ তাআলা 6 নম্বর পারা সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ করে এবং পৃথিবীর মাঝে, রাষ্ট্রের মাঝে, দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। তাদের কি করা হবে জানো? তাদেরকে হত্যা করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন আউ তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এরপরে তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কর্তন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এরপরে বলে ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশান্তর করা হবে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। কাদেরকে? যারা সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কাদেরকে যেন বলি? যারা সমাজের মাঝে অগ্নি সংযোগ করে, নৈরাজ্য সৃষ্টি করে, ত্রাস করে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, এই জাতীয় নৈরাজ্যকর অবস্থা যারা সমাজের মাঝে সৃষ্টি করবে, তাদের 4 ধরনের শাস্তির কথা কেন উল্লেখ আছে? কয় ধরনের শাস্তির জন্য বলি? 4 ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এর ভিতরে প্রথম শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহ এবং রাসূলের সাথে কি করা? বিদ্রোহ করা, যুদ্ধ করা। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি সমাজে ত্রাস সৃষ্টি করা যাবে না, নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এটা কার ফরমান জন্য বলি? আল্লাহর ফরমান। জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, কার ফরমান জন্য বলি? আল্লাহর ফরমান। এই আল্লাহর ফরমানকে যারা উপেক্ষা করে সমাজের মাঝে ত্রাস সৃষ্টি করবে, পক্ষান্তরে করে তারা কি করছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। তারা কি করছে? আল্লাহ এবং রাসূলের সাথে তারা কি করছে? বিদ্রোহ করছে, যুদ্ধ করছে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদেরকে 4 ধরনের শাস্তি দেওয়া হবে। কয় ধরনের শাস্তি জানেন বলি? 4 ধরনের শাস্তি। এর ভিতরে প্রথম প্রকার শাস্তি হচ্ছে সেই ব্যক্তি যদি সমাজের মাঝে একজন মানুষকে হত্যা করে, সমাজের মাঝে যদি কি করে? সে নৈরাজ্য অবস্থা সৃষ্টি করে, শুধু কি করেছে? অর্থ লুটপাট করে নাই, অগ্নি সংযোগ করে নাই, শুধু একজন ব্যক্তিকে হত্যা করেছে। হত্যা করলে তাকে কি করা হবে? হত্যার পরিবর্তে হত্যা করা হবে। হত্যার পরিবর্তে তাকে কি করা হবে? হত্যা করতে হবে। তাকেও দিয়ে ইসলামী শরীয়তের বিরুদ্ধে তাকেও হত্যা করা হবে। 2 নম্বর শাস্তি, যে কি করেছে? সমাজের মাঝে মানুষ হত্যা করেছে, পাশাপাশি মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে। কি করেছে? মানুষ হত্যা করেছে, পাশাপাশি কি করেছে? সম্পদ চুরি করেছে, লুণ্ঠন করেছে। তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে শুলে চড়ানো হবে। কি হবে জানো বলি? শুলে চড়ানো হবে। আপনারা জানেন সাধারণ মৃত্যুদণ্ড চেয়ে শুলে চড়িয়ে মানুষকে মানে আরো কষ্টদায়ক। এটা কি আরো কষ্টদায়ক? যেহেতু সে মানুষকে হত্যা করেছে, পাশাপাশি মানুষের সম্পদ সে লুণ্ঠন করেছে, এই জন্য তার শাস্তির মাত্রাও ইসলাম বাড়িয়ে দিয়েছে, তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। 3 নম্বর ইসলামী শাস্তির বিধান, যারা কি করেছে? মানুষ হত্যা করেনি, শুধু কেবলমাত্র কি করেছে? মানুষের সম্পদ চুরি করেছে। কি করেছে? মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। ইসলাম তাদের শাস্তি 3 নম্বর শাস্তি প্রয়োগ করছে যে তাদেরকে তাদের অপরাধ অনুযায়ী তাদের ডান পা এবং বাম হাত, অথবা ডান হাত এবং বাম পা বিপরীত দিক থেকে কর্তন করা হবে। বিপরীত দিক থেকে কি করা হবে? কর্তন করা হবে। 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি, সে কাউকে হত্যা করে নাই কিংবা মানুষের সম্পদ চুরি করেনি, শুধু রাষ্ট্রের মাঝে কি করেছে? বিশৃঙ্খলা তৈরি করেছে। কি করেছে? মানুষের মাঝে
ভীতি সঞ্চার করেছে, মানুষের মাঝে বিভিন্নতাকে অগ্নিসংযোগ করেছে, মানুষকে ভয় দেখিয়েছে। এই জন্য ইসলামী শরীয়ত তাকে শাস্তি দিচ্ছে, তাকে কারাগারে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে বলি? তাকে কারাগারে পাঠাতে হবে। তবে এই শাস্তি তখনই প্রয়োগ করা সম্ভব যখন রাষ্ট্রের মাঝে ইসলামী হুকুমত আসবে, তখন সম্ভব করে বলি। যখন রাষ্ট্রের মাঝে ইসলামী হুকুমত আসবে তখনই এই শাস্তি প্রয়োগ করা সম্ভব। তারপরেও আমরা বলছি, দেখেন ইসলাম হচ্ছে কিসের ধর্ম জন্য বলি? শান্তি ধর্ম। ইসলাম কিসের ধর্ম জন্য বলি? ইসলাম শান্তি ধর্ম। ইসলাম মানুষের মধ্যে শান্তি চায়। ইসলাম এই আইনের বিধানগুলো কেন রেখেছে? একজন মানুষকে হত্যা করার জন্য কি বলে? একজন মানুষের জীবন নষ্ট করার জন্য? ইসলাম একজন মানুষের জীবন নষ্ট করার জন্য নয়, বরং ইসলাম চায় সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। একজনকে শাস্তি দেওয়া হলে বাকি সকল কুচুক্তি মহল অপরাধীরা কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, সমাজের মাঝে কি হবে? শান্তি সুশৃঙ্খলা ফিরে আসবে। এই জন্য ইসলাম কি করেছে? এই বিধানগুলো রেখেছে। পাশাপাশি চতুর্থ নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে কোন মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না। কোন মুমিন ব্যক্তিকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না, যে কোনো ভাবে হোক। আমরা কোন অপর কোন মুমিন ভাইকে কি করবো না? যেন বলি কষ্ট দিব না। অপর কোন মুমিন, সবাই বলি অপর কোন মুমিন ভাইকে আমরা কি করবো না? সবাই যেন বলি অপর কোন মুমিন ভাইকে আমরা কি করবো না? কষ্ট দিব না। যদি আমরা অপর কোন মুমিন ভাইকে কষ্ট দেই, তাহলে আল্লাহ তাআলা এ সম্পর্কে আমাদের শাস্তির কথা শুনিয়ে দিয়েছেন। 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যে ব্যক্তি কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীকে অন্যায়ভাবে কষ্ট প্রদান করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই শাস্তি প্রদান করবেন। বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাকে লাঞ্ছনাকর শাস্তি প্রদান করবেন। এবং ইসমান মুবিনা, তার প্রকাশ্য গুনাহের কারণে তাকে কি করা হবে? যদি বলি লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ তাআলা তাকে কি করবে? প্রদান করবেন। এজন্য অপর কোন মুমিন ব্যক্তিকে আমি যদি কষ্ট দেই, তাহলে আমার শাস্তির ব্যবস্থা কে করবেন? যদি বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে হবে? এটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আপনার আমার কল্পনার বাহিরে অটোমেটিক হয়ে যাবে। পাশাপাশি একজন মুমিন তো ওই ব্যক্তি, যে ব্যক্তি অপর ব্যক্তির জান মাল অর্থ সম্পদ সবকিছু নিরাপত্তা বিধান করে। একজন মুমিনের উপরে অপর একজন মুসলিমের জান মাল অর্থ সম্পদ সবকিছু নষ্ট করা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? হারাম। একজন মুসলিম ব্যক্তি অপর কোন মুসলিম ব্যক্তি কি করতে পারবে না? জান মাল অর্থ সম্পদ কোনো কিছু কি করতে পারবে না? নষ্ট করতে পারবে না। এ সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 3933 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের রক্ত, অর্থ সম্পদ এবং সম্মান সম্ভব সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি বলি? হারাম। এই জন্য আমাদেরকে মানুষ হত্যা থেকে বিরত থাকতে হবে, তার অর্থ আত্মসম্পদ থেকে বিরত থাকতে হবে। কোন ব্যক্তিকে লাঞ্ছিত করা, কষ্ট দেওয়া, কোন ব্যক্তির ইজ্জত হানি করা, এই সব কিছু থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। আমরা যদি বিরত থাকতে পারি, তবেই আমি একজন প্রকৃত মুসলিম, আমি একজন প্রকৃত মুমিন এর পরিচয় আমার সামনে ফুটে উঠবে। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অপর একজন মুসলমান পরিপূর্ণরূপে নিরাপদ। যার হাত এবং জবান থেকে অপর একজন মুসলিম পরিপূর্ণরূপে নিরাপদ, সেই ব্যক্তিই তো প্রকৃত মুসলিম। তাহলে আমরা সবাই কি প্রকৃত মুসলিম হতে চাই কি চাই না? কি বলেন? সবাই চাই তো? আমরা সবাই প্রকৃত মুসলিম হতে চাই তো? কি বলেন? কে কে চাই? হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল আমিন। আমরা সবাই প্রকৃত মুসলিম হতে চাই। আমরা সবাই যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে প্রকৃত মুসলিম হওয়ার যে ফর্মুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই ফর্মুলা অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই হাদিসটা বলি, আল মুসলিমু, সবাই জোরে বলি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, সবাই জোরে বলি, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা
অপর একজন মুসলিম ব্যক্তি সম্পূর্ণ নিরাপদ থাকে, সম্পূর্ণ কি থাকে, নিরাপদ থাকে। তাহলে আমার হাতের মাধ্যমে, আমার কর্মকাণ্ডের মাধ্যমে, আমার মুখের ব্যবহারের মাধ্যমে আমার অপর একজন মুসলিম ভাই যদি নিরাপদ থাকে, তবেই আমি নিজেকে নিজে সম্পূর্ণরূপে একজন প্রকৃত অর্থে মুসলিম হিসাবে কি করতে পারি, দাবি করতে পারি। তাই আসুন আমরা সবাই রাষ্ট্রের এই ক্রান্তিকালে, ক্রাইসিস মোমেন্টে, সরকার গঠনের প্রক্রিয়ার এই যে সময়টা, আমরা সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে থেকে আমরা নিজেকে প্রকৃত মুসলিম হিসাবে সমাজের মাঝে কি করি, পরিচয় দেই। আমি মুসলিম, আমার হাতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে আমার প্রতিবেশী অপর সকল ভাই থাকবে, নিরাপদ থাকবে, আমিও নিরাপদ রাখবো, তাদেরকেও নিরাপদ রাখার সুযোগ করে দিব এবং তাদেরকেও নিরাপদ থাকার জন্য আহ্বান করবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের এই দেশকে সুন্দর একটি সোনার বাংলায় রূপান্তরিত করার এবং সকল মানুষকে স্বাধীনভাবে, সকল মানুষকে তার স্বাধীনতা নিয়ে বসবাসের সুযোগ করে দেন। সবাই বলুন আমিন।